একটু চোখটা বন্ধ করেন, বন্ধ করে একটু চিন্তা করেন তো যে আপনার আশেপাশে, আপনার বাসার আশেপাশে এমন কত মানুষ ছিল যারা গত শবে বরাতে জীবিত ছিল, কিন্তু আজকে শবে বরাতে তারা মসজিদে আসতে পারে না। তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমিয়েছে। এই যে অন্ধকার কবরে তারা শুয়ে আছে, সেখানে কোনো বিছানা নাই, সেখানে কোনো বাতি নাই, সেখানে কোনো সঙ্গী নাই, কথা বলার লোক নাই। এই যে আযাব দিচ্ছে, আযাবে প্রোটেক্ট করার মতো কোনো লোক নাই সেখানে। দুনিয়াতে কাউকে থানায় নিয়ে গেলে, রিমান্ডে নিলে কমপক্ষে আত্মীয়-স্বজন যায় খোঁজ খবর নেওয়ার অপশনটা থাকে, যে মায়ের যে খাইছে আমার ছেলে, হাত পাও কি 4টা ভাঙছে না 2টা ভাঙছে, 2টা এখনো ভালো আছে, এই খবরটা নেওয়ার লোক থাকে। কিন্তু কবরের মধ্যে যে অন্ধকার কবর, এত সংকীর্ণ, এই সংকীর্ণ অন্ধকার কবরে আপনি যে যাবেন, এই কবরে আপনার খবর নেওয়ার মতো কেউ থাকবে না। এই যে যাদের বাবা মা মারা গিয়েছে, কত শবে বরাত এমন ছিল যে আপনার বাবা মার সাথে একসাথে কাটাইছে, কিন্তু আজকে আপনার ঘরের, আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির কবরস্থানে আপনার বাবা মা শুয়ে আছে। তারা কি ভালো আছে নাকি মন্দ আছে? গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছেন কিনা, মৃত্যুর আগে তারা তো তওবা করতে পেরেছিলেন কিনা, না পারলে তো তারা অবশ্যই পাকড়াওয়ের শিকার হবে। কবরের আযাবে ফেরেশতার হাতে তারা তো গ্রেফতার হয়ে যাবে। এইরকম ভাবে হতে পারে আজকের শবে বরাত এটাও আমার জীবনের শেষ শবে বরাত, আগামী শবে বরাত হয়তো আমি কবরের বাসিন্দা হয়ে যাব। কবরে এমন সময় একা একা আমি শুয়ে থাকবো, যতই চিল্লাই, যতই ডাকাডাকি করি, কেউ আমার ডাকে সাড়া দিবে না, আমার সন্তানেরাও আমাকে স্মরণ করবে না, সবাই যার যার দুনিয়া নিয়ে, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই কথাটা একবার ভাবেন, যদি ভাবেন তাহলে তওবা করার জন্য আপনার অন্তরটা আল্লাহ তাআলা প্রসারিত করে দিবেন, খুলে দিবেন। তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী শবে বরাত তো দূরের কথা, এই যে সামনে রমজান আসতেছে, এই রমজান পর্যন্তই হায়াত পাইবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে? নাই, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকের রাতটা সঠিকভাবে ইউটিলাইজ করে যান, সঠিকভাবে এই রাতটাকে কাজে লাগায়া যান। যদি কাজে লাগাইতে পারেন, হতে পারে এই রাতের উসিলায় অনন্ত অসীম কাল আখিরাতে আপনার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের রাতটা কাজে লাগায়া যান, আল্লাহর কাছে একটু মাফ চান, আল্লাহর কাছে একটু রোনাজারি করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। দুনিয়ার বাদশা, দুনিয়ার বড় লোক যারা আছে, তাদের অভ্যাস হইল তাদের কাছে মানুষ যত চায় তারা তত বিরক্ত হয়। কিন্তু একমাত্র বিপরীত হলো আমার মাওলা, আমার আপনার মাওলা, যার কাছে না চাইলে আল্লাহ রাগ করে, আর চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে রাজি আছেন তো? আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো এই যে বিভিন্ন রাত, শবে বরাত, শবে কদর, তারপরে ঈদের রাত, এগুলো আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে দিয়েছেন শুধুমাত্র আমাদের নবীকে মহব্বত করে। পৃথিবীতে আমাদের উম্মতে মুহাম্মদের আগেও আরো অনেক উম্মত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কারগুলো দেয় নাই, শুধুমাত্র আমাদেরকে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? মুহতারাম হাজিরিন, এই যে আমরা আজকে জমা হইলাম, এই রাতটার নাম কি? সবাই বলেন, শবে বরাত। আসুন আমরা জেনে নিই শবে বরাত কাকে বলে। এটা জমার সময় আলোচনা হয় নাই। এখন আমি আলোচনার চেষ্টা করব ওই সমস্ত বিষয় যেগুলো জমার সময় আলোচনা হয় নাই, সময়ের সংক্ষিপ্ততায় যেগুলো ছুটে গেছে, এইগুলো এখন আলোচনা করব। কি বলেন, রাজি আছেন তো? জমার সময় যেগুলো আলোচনা করেছি, এগুলো এখন আলোচনা করলে তো এক কথাই দুবার বলা হয়ে যাবে। চেষ্টা করব জমায় যেগুলো হয়েছে এগুলো যেন না বলা হয়। তো এক নম্বরে আসুন আমরা জেনে নিই শবে বরাত এই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিই। শব এটা একটা ফার্সি শব্দ, আর বরাত এটা হলো একটা আরবি শব্দ। তো আমাদের বাঙালি ভাষা, বাংলা ভাষা যেটা আছে, এটাতে আসলে পাঁচমিশালি ভাষার সংমিশ্রণেই আমাদের বাংলা ভাষা তৈরি। দেখবেন আমাদের বাংলা ভাষায় অনেক ইংলিশ শব্দ আছে, আছে না নাই? এই যে এখানে বসছি, এটার নাম কি? এই চেয়ার, এটা কিন্তু ইংলিশ শব্দ। বাংলায় বলে কেদারা, বাংলায় কি? তারপরে আমি যে কথা বলতেছি এটার নাম কি? মাইক বা মাইক্রোফোন যেটাই বলেন, এটা ইংলিশ শব্দ। এটা কি শব্দ? এটার বাংলা কি যদি জিজ্ঞাসা করি 100 থেকে 90 জন পারতই না। কথা কোন ঠিক না বেঠিক? তো বাংলা, উর্দু, ফার্সি, ইংলিশ এই সব ভাষার সংমিশ্রণে আমাদের এই বাংলা ভাষার অবকাঠামো তৈরি করা হয়েছে। সব এটা হলো একটা ফার্সি শব্দ, আর বরাত এটা হলো একটা আরবি শব্দ। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো
মুক্তি, নাজাত, রেহাই পাওয়া। তাহলে শবে বরাত এই দুই শব্দের সমষ্টি অর্থ হলো মুক্তির রজনী, জাহান্নামের আগুন থেকে মুমিন বান্দা মুক্তি পাওয়ার রজনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তির রজনীতে ইবাদত করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন, হাত নামান। এই জন্য আমার ভাইরা, এই শবে বরাতের রাতটাকে খুবই গুরুত্ব সহকারে আমাদের কাজে লাগাইতে হবে। রাজি আছেন তো? শবে বরাতের প্রামাণিকতার ব্যাপারে জুমার সময় আলোচনা হয়েছে, এই জন্য সেই দিকে আলোচনা না করে আমরা আলোচনা করব ওই হাদিসটা এবং ওই হাদিসের কিছু ব্যাখ্যা আলোচনা করব। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাওয়াহু আত-তাবরানী ফিল মুজামিল কাবীর ওয়াস সাগীর। আল্লাহর হাবিব বিশ্ব নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি, নিশ্চয় রব্বুল আলামিন লাইলাতুল বরাতে, শবে বরাতের রাতে তার সমগ্র সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। এই রাতে যারা ইবাদত করতে আমরা মসজিদে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি তার রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, শুধু রহমতের দৃষ্টি দেন এতটুকুই না, রহমতের দৃষ্টি দেওয়ার পাশাপাশি রব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টি জাতিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। সাধারণভাবে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিজীবকে ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? তবে দুই শ্রেণীর লোক এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। কয় শ্রেণী? আর একটু জোরে কোন। এক নাম্বার, ইল্লা লিল মুশরিকিন, যারা রব্বুল আলামিনের সাথে শিরিক করে, শিরিকের গুনাহে যারা লিপ্ত হয়, রব্বুল আলামিন এই দিনটাতে, এই রাতের মধ্যে তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আমার ভাইরা, আমাদের সমাজে আমরা যারা বসবাস করি, আমরা বিভিন্ন ধরনের শিরিকে লিপ্ত হই। এমন লোক আছে না? নাই? আছে না? এই যে গত কয়েকদিন ধরে আপনাদের কুড়িঘায়ের মেলা হচ্ছে না? এই মেলার মধ্যে শিরিকি কাজ হচ্ছে কি হচ্ছে না? এরপরে তো আপনারা যাচ্ছেন। এখন যদি হাত তুলতে বলি যে অনেস্টলি আপনারা বলেন তো কে কে কুড়িঘায়ে গেছেন, দেখা যাবে ম্যাক্সিমাম লোকই গেছেন। আমি হাত তুলে লজ্জা দিতে চাই না, ম্যাক্সিমাম লোক এমন হবে যে আপনারা গেছেন। আপনারা আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসেন? আমার আল্লাহ তাআলার কলিজার মধ্যে আঘাত করা হয় এমন জায়গায় আমি কিভাবে যাব যদি আমি আল্লাহকে ভালোবাসি? কথা বলেন। আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, আমি কিভাবে এমন জায়গায় যাব যে জায়গায় আমার রবকে অপমান করা হয়? ঠিক কিনা? এজন্য একজন মুমিন কখনো এমন জায়গায় যাইতে পারে না। এই যে কুড়িঘায়ের এখানে যিনি শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেন। শামসুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, এটা মানার কথা, এটা মানার বিষয়। কিন্তু তার কবরে গিয়ে সেজদা দেওয়ার কথা উনি বলে গিয়েছে। কথা কয় না তো? তাহলে তার কবরে সেজদা দিচ্ছে যে তারা কি ঠিক কাম করতেছে? তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছে। যারা এই ধরনের শিরিক করে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সবাইকে মাফ করলো, এই মুশরিকদেরকে মাফ করবে না। বলে নাউজুবিল্লাহ। এজন্য এই ধরনের মাজারে যাওয়া যাবে, এই ধরনের মেলায় অংশগ্রহণ করা যাবে। আমার ভাইরা, এই ধরনের মাজারের মধ্যে আরেকটা কাজ হয়। এই যে কুড়িঘায়ের মাজার বলেন অথবা যে সমস্ত বন্ডদের মাজার আছে, এই মাজারগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই মাজারগুলোতে জান্নাত বিক্রি করা হয়। আছে না নাই? বলে বাবা বলে তুমি যদি এখানে একটা গরু দাও তাহলে তোমার পরকালে পার করার দায়িত্ব আমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? কোন নবীর কাছে অথবা কোন ওলির কাছে, কোন বাবার কাছে কেউ যদি জান্নাত চায় তাহলে এটাও সে আল্লাহর সাথে শিরিক করলো। নাউজুবিল্লাহ। জান্নাতের মালিক একমাত্র কে? আমাদের জান্নাত তৈরি করেছেন কে? এজন্য জান্নাত যদি চাইতে হয় তাহলে চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে জান্নাত চাওয়া যাবে? আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কে? আমাদের নবী। আমাদের নবীর মর্যাদা আল্লাহর পরে। আমাদের নবীর কাছে কোন সাহাবী এই 63 বছর জিন্দেগিতে কখনো তার কাছে জান্নাত চাইছে?
এমন প্রমাণ কোথাও পাওয়া যাবে না যে কোন সাহাবী আল্লাহর নবীর কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা জান্নাতের সুসংবাদ দিন, আপনি আমাকে একটা জান্নাত দেন, এরকম কোন বলে না। সাহাবায়ে কেরাম কি বলছেন? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন, যদি ওই আমলটা আমি করি তাহলে রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তারা কখনো নবীর কাছে সরাসরি জান্নাত চায় না। সাহাবায়ে কেরাম এমন আমল জানতে চাইছেন যে আমলটা করলে তারা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কথা বুঝতে পেরেছেন? মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ একটা কিতাবের নাম। আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়াইদের ৮ নম্বর খণ্ডের ৭৩ নম্বর পৃষ্ঠায় ঘোষণা করেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা আমল জানতে চাইলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ। হে আল্লাহর রাসূল, হে আমার কলিজার টুকরা নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন, যদি ওই আমলটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ নবী ঘোষণা করলেন, ইয়া আবু দারদা লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ। হে আবু দারদা, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, যদি তুমি এই একটা উপদেশ মানতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি আমল? আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ। হে আবু দারদা, তুমি রাগান্বিত হয়ে যাও না, মানুষের সাথে বেশি কঠোরতা করো না, রাগান্বিত হয়ে যাও না মানুষের উপর। তুমি এই একটা আমল যদি করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে শিরক কত বড় অপরাধ, যে অপরাধটা রব্বুল আলামিন এই এত বরকতময় রজনীতে অন্য সবাইকে মাফ করলেও শিরকের গুনাহটা মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় রব্বুল আলামিন বান্দারা যত ধরনের গুনাহ করে সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু একমাত্র শিরকের গুনাহ এমন একটা গুনাহ যেই গুনাহটা রব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করে না। বলেন নাউযুবিল্লাহ। তওবা করা ছাড়া এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন? এজন্য আজকের রাতেও আমরা আল্লাহ তাআলার কাছে সুযোগ আছে, সারা রাত সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন লাইলাতুল বরাতে, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেউ কেমন আছো যে সারাটা জীবন শিরকের গুনাহে লিপ্ত ছিলা, কুড়িঘায়ের মাজারে পীর সাহেবের পায়ে দেয়া সিজদা মারছো, এমন কেউ কি আছো? যদি থেকে থাকো আজকের এই শবে বরাতের রাতে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। এর কারণটা জানতে চান? কারণটা জানার দরকার আছে না? কেন মাফ করেন? আপনার আপনার নিজের বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দিই। যারা বিবাহিত আছেন, আপনার স্ত্রী তরকারি রান্না করার সময় তরকারিতে লবণ কম দিয়ে ফেললো, যার কারণে তরকারিটা স্বাদ হয় নাই, খাইতে পারলেন না। এটা একটা অপরাধ না? এই অপরাধটা মাফ করে দেওয়া যায় না? এই অপরাধ আপনি মাফ করে দিলেন। আরেকদিন তরকারিতে এত লবণ দিছে, লবণ দিয়া আলুর তরকারি তিতা করলে তরকারি বানায় ফেলেছে, বেশি লবণ দিয়ে ফেলেছে, খাইতে পারবেন? এটাও ক্ষমা করলেন। আরেকদিন দেখলেন যে বাজার থেকে ভালো মাছ আনছে, কিন্তু তরকারির মধ্যে এত বেশি ঝোল দিছে যে ঝোলের মধ্যে সাঁতার কাটা যায়, খুব বেশি ঝোল দেয়া ফেলেছে, এমন হয় না? এগুলোও মাফ করা যায়। এই ধরনের সাধারণ অন্যায়গুলো স্ত্রীর, এগুলো সে করে, এগুলো তার দ্বারা হতেই পারে, ভুলে হতে পারে, এগুলো ইচ্ছা করে কেউ করে না, এজন্য এগুলো মাফ করা যায়। কিন্তু একদিন আপনি বাসায় গেলেন, বাসায় গিয়ে দেখলেন যে আপনার স্ত্রী তার বিছানায় আপনার মতো আরেকজন যুবককে নিয়ে শুয়ে আছে খাতার নিচে, এটা মাফ করবেন? কথা কয় না তো? আপনার খায়, আপনার পরে, আপনার ঘরে থাকে, কিন্তু সে যদি আপনার জায়গায় অন্য একজন পুরুষকে তার স্থানে জায়গা দেয়, তাহলে আপনি তাকে মাফ করবেন?
কারণ সে আপনার সাথে এখানে আরেকজন পুরুষকে শরীক করে ফেলাইছে। আর কোন ব্যক্তি, সাধারণ কোন মানুষও তার জায়গায় অন্য কাউকে শরীক করাটাকে পছন্দ করে, যেখানে মানুষেরা তার জায়গায় আরেকজনকে শরীক করাটাকে পছন্দ করে না, সেখানে মহান রব্বুল আলামিন যিনি দুনিয়া বানাইছেন, 7 আসমান বানাইছেন খুঁটিবিহীন, আমার আপনার মতো মানুষকে এত সুন্দর করে দয়া করে বানাইছেন। শুধু কুকুর বানাইতে পারতো, কুকুর না বানায় আমি আপনাকে মানুষ বানাইছে। শুধু মানুষ বানাইছে তাই না, মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা চাইলে হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ তাআলা আরো দয়া করছেন, শুধু মানুষ বানায়া এতটুকু দয়া করেই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এত দয়া করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সবাই চিল্লায়া বলেন, আমরা একমাত্র ইবাদত করব কার? আর একটু চিল্লায়া বলেন কার? সব সময় প্রশংসা করব কার? কিছু চাইতে হলে চাইব কার কাছে? কুড়িঘায়ের মাদারের কাছে, বাবার দরবারে গিয়ে কিছু চাওয়া যাবে নাকি? আমাদের মাঝে অনেক এমন লোক আছে, সন্তান হয় না, সে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে না চায়া, সে বাজারের মধ্যে মাজারের মধ্যে মুরগি লয়ে যায় বাবার দরবারে সন্তান চাইতে। আসে না নাই? বাবা জীবনে সন্তান দিতে পারবে? আর একটু জোরে কোন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যেই রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে আমাকে আপনাকে মানুষ বানাইছে, মুসলমান বানাইছে, শুধু মুসলমান বানায় ক্ষান্ত হয় নাই, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু আমি আপনি এখানে অনেক এমন মানুষ আছে যারা কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে না, যারা আল্লাহ তাআলার ইবাদত করে যতটুকু এর থেকে বেশি তারা বাবার ইবাদত করে, ঠিক কি না? তারা কবরে যায় পীর সাহেবকে সিজদা দেয়, অথচ আল্লাহর নবী বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার কথা আদেশ করতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা নারীকে বলতাম যে হে নারী, তুমি তোমার স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কিন্তু আমি নারীকেও বলি না যে তুমি তোমার স্বামীকে সিজদা করো। তাহলে আর কে বাকি আছে যে কোন বান্দা আরেক বান্দার সিজদা পাওয়ার যোগ্য? আর কেউ হতে পারে? একমাত্র সিজদার উপযুক্ত কে? আমার ভাইরা, যে হাদিসটা বলতেছিলাম, মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদে এসেছে, মুআজামে সগীর, মুআজামে কাবীরে এসেছে। এই হাদিসের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী ঘোষণা করেন, সব মানুষকে মাফ করে দিবে, 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। এক প্রকার গেল যারা হলো মুশরিক, 2 নম্বর প্রকার হলো যারা হলো হিংসুক। আমাদের সমাজে হিংসুক আছে না নাই? কম না বেশি? কত বেশি? দেখবেন মানুষ তো মানুষের উন্নতি দেখতেই পারে না, সেটা তো পরের কথা। একজন আপন ভাই হয়ে আরেকজন আপন ভাইয়ের উন্নতিও দেখতে পারে না, আছে না নাই? আপন ভাই উন্নতি করতেছে, আমার মায়ের পেটের ভাই, আমার বাড়ি টিন শেড, তার বাড়ি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট ছাদ ঢালাই দেওয়া ফেলেছে। এখন তার আর মাথায় ঘুম নাই, আরে কি অবস্থা, কিভাবে তার পিছনে ফালানো যায়, তাকে কোনো মামলা দেওয়া যায় কিনা, পুলিশের কাছে যায় বলবো যে সে যে বিল্ডিং এর ফাউন্ডেশন দিছে, দেওয়ার জায়গা আমার জায়গায় আসা পড়ছে, এটা বিল্ডিংটা ভাঙাইতে হবে, মিথ্যা মামলা দিয়ে দেয়। আপন ভাই তার আপন ভাইয়ের উন্নতি সহ্য করতে পারে না, আর আপন ভাই না হইয়া অন্য মুসলমানের তো কথাই নাই। এমন লোক আপনাদের সমাজে নাই? আমাদের দিকে আছে, আপনাদের কোটিয়াদির মানুষ অনেক আল্লাহওয়ালা মানুষ, আমাদের দিকে আছে, আপনাদের দিকেও আছে না? আপনাদের দুর্নাম আমি করি না, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনাদের ব্যাপারে খারাপ ধারণাও আমি করি না। যাই হোক আমার ভাইয়েরা, হিংসা ছাড়তে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 4 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ও আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, অনেক দূরে থাকবা। একজন মানুষ বাঘকে যেমন ভয় পায়, ঠিক তেমনি ভাবে সেই জন্য হিংসাকে এরকম ভয় পায়।
ফাইনাল হাসাদা ইউযহিবুল হাসানাতি কামা তুযহিবুন নারু আল উসবা। কেননা অহংকার এবং হিংসা মানুষের আমলগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, আগুন শুকনো খড়কুটাকে যেভাবে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষের হিংসা মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। আপনি অনেক আমল করছেন, কিন্তু আপনার মধ্যে হিংসা আছে। হিংসার এই রোগ থাকার কারণে আপনার শত শত আমলের সওয়াব আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন, এই একটা রোগ থাকার কারণে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে যারা হিংসা করে, এদের মতো বেয়াকুব, এদের মতো হতভাগ, এদের মতো ব্যাককল আমাদের সমাজে আর হতে পারে না। কিভাবে? আমি একটু প্রমাণ দিই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে উন্নত করতে চাইতেছে, আল্লাহ তাআলা যাকে উন্নত করছেন, আমি কে হয়ে গেলাম যে আল্লাহ তাআলা যাকে উন্নত করতে চায় আমি আমার মতো ঠুনকো একজন মানুষ তাকে ক্ষতি করতে চাই? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজ দয়ায় তাকে বড় বানাইতেছে, তার মর্যাদা বাড়ায় দিতেছে, তার সম্মান বাড়ায় দিতেছে। এটা কি সে নিজের কোনো ক্রেডিটের মাধ্যমে হয়েছে? মানুষকে সম্পদ দেয় কে? মানুষকে সম্মান দেয় কে? আল্লাহ যাকে সম্মান দিচ্ছে, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিচ্ছে, তাকে পিছনে নামানোর মতো ক্ষমতা আমাকে আর কে দিয়েছে? আল্লাহর সাথে আমার লড়াই করা হচ্ছে না? এটা কেমন যেন আল্লাহর সাথে লড়াই হচ্ছে না, যে আল্লাহ চাইতেছে একজন উঠায় দিবার, কিন্তু আমি চাইতেছি ওকে নামায় দিতে। তার মানে আল্লাহ চাইতেছে একটা, আমি চাইতেছি একটা। আল্লাহ তাআলা হয়ে গেলেন আমার বিরোধী দল, আর আমি হয়ে গেলাম আল্লাহর বিরোধী দল। নাউজুবিল্লাহ। এর চেয়ে মারাত্মক আর কোনো বিষয় হইতে পারে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে যারা মানুষকে হিংসা করে, উপমাটা শুনলে বুঝবেন যে হিংসা করা কত বড় মারাত্মক অপরাধ, এটা আপনারা বুঝতে পারবেন। এক লোকের একটা খারাপ বদঅভ্যাসওয়ালা ঘোড়া ছিল। ভালো করে শুনেন, ঘটনাটা মজার আছে। বদঅভ্যাসটা ছিল, এই ঘোড়া এমনি সব কাজ করে, সার্ভিস সব ঠিকই দেয়, কিন্তু ঘোড়াটা যখনই মলমূত্র ত্যাগ করে তখন এই ঘোড়াটা পিছনে ফেরা ওই মলমূত্রের গান নেয়। মলমূত্র ত্যাগ করবো, ত্যাগ করার কাম করছি, এখন আমার কাজ আমি করি, মানে পিছনে ঘুরে গান নেওয়ার কি দরকার? এই কারণে ওই ঘোড়ার মালিক এই ঘোড়াকে নিয়ে দূরে কোথাও সফরে যাইতে পারে, সফরে বিলম্ব হয়ে যায়, কোনো কাফেলার সাথে বের হতে পারে না। আগের কালের মানুষ কি করতো? একসাথে 10 জন 15 জন 20 জন মিলে কোনো কাফেলা একসাথে রওনা হতো কোনো দেশে, ব্যবসার উদ্দেশ্য হোক, হজের উদ্দেশ্য হোক, উমরার উদ্দেশ্য হোক, বা যে কোনো সফরের উদ্দেশ্যে একসাথে অনেক লোক বের হইতো। কারণ মরুভূমির এলাকা বা এমনি আগের কালের মানুষের এত তো ছিল না, জঙ্গল মরুভূমি, এইগুলো পার হওয়া যদি 1 জন 2 জন 5 জন যাইতো, তাহলে রাস্তার মাঝখানে ডাকাতের দল আটকায়া তাদের থেকে সম্পদ সব রেখে দিত। বর্তমানেও আছে না? এই যে আইন শৃঙ্খলা এত উন্নতি হইল, এই যে এত হাজার হাজার টাকা বেতন দিয়া, রাষ্ট্রের জনগণের টাকায় বেতন দিয়া পুলিশ রাখা হয়েছে, কিসের জন্য? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, তাই তো? এরপরও আমরা আইন শৃঙ্খলা যথাযথভাবে পাই না, ওইটা পরের হিসাব, ওইটা আজকের বিষয় না। তো যেই কথা বলতেছিলাম, এই জন্য কাফেলার সাথে সংঘবদ্ধ হয়ে মানুষ যাইতো, যাতে করে চোর ডাকাতের ভয় থেকে নিরাপদ থাকে। তো এই লোকটা এই ঘোড়া নিয়ে সে কাফেলার সাথেও বের হইতে পারে না। দেখা যায় কাফেলা গেছে আরো 10 মাইল দূরে, ও 10 মাইল পিছে, তাহলে ওর জন্য রিস্ক না? ডাকাতে তাকে একা পাইলে ধরবে না? তো তার সাথে এই ঘোড়া নিয়ে সে ওই কাফেলার সাথে যাইতে পারে না। তো একদিন হঠাৎ তার জরুরি একটা সফরে যাওয়ার প্রয়োজন, খুব ভালো করে বুঝবেন, সফরে যাওয়ার প্রয়োজন। তো সফরে বের হয়েছে, পরেই একজন লোককে দেখছে, সেও ঘোড়াওয়ালা। লোকটাকে দেখা বলতেছে, ভাই আমার ঘোড়ার তো এমন এমন বদঅভ্যাস আছে, মলমূত্র ত্যাগ করলেই সে পিছনে ফেরা এর ঘ্রাণ নিতে চায়, এই জন্য আমার সফরে বিলম্ব হয়ে যায়। তো তুমি যেহেতু আমার রাস্তা দিয়েই যাচ্ছ, আমাদের দুজনের গন্তব্য কাছাকাছি, তো তোমাকে একটা দায়িত্ব দেই, তুমি আমার ঘোড়ার পিছনে পিছনে আসবা। সারাদিনে যতবারই আমার ঘোড়া মলত্যাগ করবে, যখনই সে পিছনে ফিরতে চাইবে, তখনই তোমার ঘোড়ার চাবুক দিয়ে আমার ঘোড়ার পিছনে দিবা একটা বাড়ি। এই বয়ে আমার ঘোড়া আর পিছনে ফিরবে না, সে আবার কি করবে? সামনে চলতে থাকবে, তাহলে আমার সফরে তো দেরি হবে না। যেই কথা সেই কাজ, লোকটা শুরু করলো। পথিমধ্যে সারাদিন তারা দুজন একসাথে সফরে গেল। যখনই ঘোড়াটা মলত্যাগ করে পিছনে ফিরতে চায়, তখনই পিছনে চাবুক দেখায়, আর পিছনে ফিরে না, আবার চলতে থাকে। এইভাবে বিকাল পর্যন্ত তারা সফর করলো। বিকাল পর্যন্ত সফর হওয়ার পরে হঠাৎ করে লোকটা, পিছনের লোকটা
ওই বদভ্যাসওয়ালা ঘোড়াওয়ালাকে ডাক দিয়া বলল, ভাই এতক্ষণ পর্যন্ত আমাদের দুজনের রাস্তা একই ছিল, এখন তো মোর আসছে, আমি চলে যাব ডাইনে, আপনি চলে যাচ্ছেন বামে, এখন তো আপনাকে আমি আর এই সার্ভিসটা দিতে পারবো না। তখন ঘোড়াওয়ালা বলল, ঠিক আছে, সারাদিন উপকার করছেন এই জন্য আপনাকে থ্যাঙ্কস জানাই, এখন যেহেতু আর পারবেন না, কি আর করার, বিকালও হয়ে আসছে, দেখি আমি একা একা কত দূর যাইতে পারি। তো দুইজন, একজন চলে গেল ডান দিকে আর একজন বাম দিকে। বদভ্যাসওয়ালা ঘোড়াটা যখন কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারলো তার পিছনে চাবুকওয়ালা ওই লোকটা আর নাই, ওই ঘোড়াওয়ালা চলে গেছে অন্য রাস্তা, এটা বুঝতে পেরে এই বদভ্যাসওয়ালা ঘোড়া এক দৌড় দিয়া সকালে যেখান থেকে সফর শুরু করছে, যেখানে যেখানে মলমূত্র ত্যাগ করছে সেখানে সেখানে গিয়া থামছে, থামার পরে ওইগুলার গান নিছে, সারাদিনের কাজা নামাজ আদায় করছে। কথা বোঝেন নাই আপনারা? বোঝেন নাই আপনারা? কি করছে? সারাদিন যত জায়গায় মলমূত্র ত্যাগ করছে, সে তো তার একটা ফরজ কাজ, সে ওই মলমূত্রের ঘ্রাণ নিবে, তো নিতে পারে না, সারাদিনের কাজা সে আদায় করছে, যেখানে যেখানে যায় আগছে ওইখানে ওইখানে যায় আসে, ওইখানে ঘ্রাণ নিচ্ছে। আশরাফ আলী থানভী বলেন, যারা মানুষকে হিংসা করে, মানুষকে যারা হিংসা করে তাদের দৃষ্টান্ত হলো এই বদভ্যাসওয়ালা ঘোড়াওয়ালার মতো। সে নেক আমল করতে করতে অনেক দূর আগে গেছে, শবে বরাতের রাতে সারা রাত সে ইবাদত করছে, শবে কদরের রাতে সারা রাত ইবাদত করছে, নামাজ এক ওয়াক্তও ছাড়ে না, সব কিছু ঠিক মতো করে, কিন্তু সে মানুষকে হিংসা করে, মানুষের ভালো দেখতে পারে না। তো মানুষকে ভালো দেখতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো এইভাবে কেটে কেটে একদম আগার জিরোর মতো এনে দেন। একদম আগে যেরকম জিরো ছিল, ইবাদত করে যতটুকু তার সওয়াব হয়েছিল, মানুষকে হিংসা করে তার ওই সওয়াবগুলো আবার জিরোতে চলে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? এজন্য মানুষকে হিংসা করা যাবে? যাদের হিংসার এই বদভ্যাস আছে, আপনাদের হিংসার একটা চিকিৎসা আছে, চিকিৎসাটা দিয়ে দিব। হ্যাঁ, হিংসা তো আমি জানি বাঙালি জাতি এমন 100-র মধ্যে 90 জনেরই হিংসা, আপনারা কইলেও আছে হিংসা, না কইলেও আছে। এই জন্য চিকিৎসাটা দিয়ে দিয়ে আজকে থেকে কাজে লাগাবেন, আমল করবেন। যখনই আপনার কোনো ভাইয়ের সম্মানের দিক দিয়ে উন্নতি দেখবেন অথবা অর্থনৈতিক ভাবে উন্নতি দেখবেন, তখনই তো আপনার মনে হিংসাটা জাগবে, কারণ আপনার এই অসুখটা আছে। তখন আপনি চিকিৎসাটা করবেন এটা, যে যখন তার ভালো দেখবেন তখন আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তার সম্মান আরো বাড়ায় দেওয়ার জন্য, তার সম্পদ আরো বাড়ায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। রাজি আছেন তো? রাজি আছেন? এটা করলে ফায়দা কি? আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কোন বান্দা যখন আরেকজন বান্দার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন সাথে সাথে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি যখন তার সম্পদ দেখা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তার সম্পদ আরো বাড়ায় দেবে। এই যে দোয়াটা করলেন, এই দোয়া করার কারণে ফেরেশতারা সাথে সাথে আমিন বলে, আমিন বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দোয়াটা যার জন্য করছে তার জন্য কবুল হোক আর না হোক, যিনি দোয়া করছে তার আরেক ভাইয়ের জন্য, তার জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তা আপনি যদি আপনার আরেক ভাইয়ের সম্পদ বাড়ার জন্য দোয়া করেন, তার সম্পদ বাড়ানোর আগে ফেরেশতাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আগে আপনার নিজের সম্পদে বরকত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হিংসার ওষুধ পাইছেন? যখনই মানুষকে হিংসা করতে মন চাবে, আপনার মনে অটোমেটিক শয়তানের ওয়াসওয়াসা, হিংসা যখন চলে আসবে, তখন যেই বিষয়টা নিয়ে হিংসা করতেছেন আপনি দোয়া করবেন, আল্লাহ তাকে এই বিষয়টা আরো বাড়ায় দাও, তার সম্মান আরো বাড়ায় দাও, তার জায়গা সম্পত্তি আরো বাড়ায় দাও, তার বাড়িঘর 2 তলা 3 তলা 5 তলা না, তাকে 10 তলা 20 তলা বাড়ি করার তৌফিক দাও। রাজি আছেন তো? এটা যখন করবেন তখন দেখবেন আপনার মনের হিংসাও থাকবে না, এবং যে দোয়াটা করছেন ওটা তার কাছে লাগার আগে আগে আপনার নিজের উপরে দোয়াটা লাগবে। সুন্দর আমল না? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের মধ্যে সমস্ত মানুষকে মাফ করবে, 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। একটা হলো মুশরিক, আর 2 নম্বর হলো হিংসুক, যারা মানুষকে হিংসা করে এবং বিদ্বেষ করে। এই 2 প্রকারের গুনাহ আমার আপনার যাদের মধ্যেই আছে, আজকের রাতেই হলো সবচাইতে উপযুক্ত সময় যে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করে নিই, যে আল্লাহ এতদিন যা করছি আগামী বছর থেকে কুড়ি ঘায়ের মেলাতে আর যাব না।
আগামী বছর থেকে আর আমি আমার পাশের বাড়ির ভাইয়ের জায়গা জমি বৃদ্ধি দেখা, তার সম্মান শৌকত বৃদ্ধি দেখা আর হিংসা করব না। আগামী থেকে ইনশাআল্লাহ আর হিংসা করব না, আর শিরিক করব না। এতদিন যা করছি এর জন্য মাফ চাই, মাফ করে দেন। এভাবে যদি তওবা করেন আল্লাহ মাফ করবে না? কথা কয় না তো? আপনি যারা এতক্ষণ মনে মনে ভাবছেন হুজুর আপনি তো কইলেন যে দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না, আমিও তো দুই শ্রেণীর এক শ্রেণী, তাহলে আর ইবাদত করে লাভ কি? আপনি ওয়াজটা শেষ করার অপেক্ষায় আছেন, আপনি মাইকটা ছাড়বেন আর আমি বাইরে যায় খাতা ফেলে দেব। এমন যারা নিয়ত করছিলেন আপনাদেরকে বলে দেই, নিয়ত বাদ দেন। যারা মুশরিক, এতদিন শিরিক করছেন না জেনে জেনে অথবা জেনে না জেনে মানুষকে বিদ্বেষ পোষণ করছেন, মানুষকে হিংসা করছেন, তওবার রাস্তা বন্ধ না খোলা। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যুর শয্যায় উপনীত না হয়, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি তো এখন মৃত্যু সজ্জায় না, আবার শবে বরাতের রাত, আল্লাহ তাআলা তো বান্দাকে প্রথম আকাশে এসে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেউ কি আছো তার গুনাহ ক্ষমা করাইতে চাও? আমার কাছে মাফ চাও, আমার কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মাফের জন্য সবচাইতে উপযুক্ত সময় আমি মনে করতেছি আজকের এই রাতকে কেন্দ্র করে। শুধু শিরিকের গুনাহ, শুধু হিংসার গুনাহ না, শিরিক হিংসা বাদ দিও, যত ধরনের গুনাহ আমার জীবনে আছে সব গুনাহ থেকে যদি তওবা করি তাহলে কি গুনাহ হবে না আরো ভালো হবে? ভাই একবার একটু মাথা, একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, যে আপনার আশেপাশে, আপনার বাসার আশেপাশে এমন কত মানুষ ছিল যারা গত শবে বরাতে জীবিত ছিল, কিন্তু আজকে শবে বরাতে তারা মসজিদে আসতে পারে না। তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমিয়েছে। এই যে অন্ধকার কবরে তারা শুয়ে আছে, সেখানে কোনো বিছানা নাই, সেখানে কোনো বাতি নাই, সেখানে কোনো সঙ্গী নাই, কথা বলার লোক নাই। এই যে আযাব দিচ্ছে, আযাবে প্রোটেক্ট করার মতো কোনো লোক নাই সেখানে। দুনিয়াতে কাউকে থানায় নিয়ে গেলে, রিমান্ডে নিলে কমপক্ষে আত্মীয়-স্বজন যায় খোঁজ খবর নেওয়ার অপশনটা থাকে, যে মায়ের যে খাইছে আমার ছেলে, হাত পাও কি 4টা ভাঙছে না 2টা ভাঙছে, 2টা এখনো ভালো আছে, এই খবরটা নেওয়ার লোক থাকে। কিন্তু কবরের মধ্যে যে অন্ধকার কবর, এত সংকীর্ণ, এই সংকীর্ণ অন্ধকার কবরে আপনি যে যাবেন, এই কবরে আপনার খবর নেওয়ার মতো কেউ থাকবে না। এই যে যাদের বাবা মা মারা গিয়েছে, কত শবে বরাত এমন ছিল যে আপনার বাবা মার সাথে একসাথে কাটাইছে, কিন্তু আজকে আপনার ঘরের, আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির কবরস্থানে আপনার বাবা মা শুয়ে আছে। তারা কি ভালো আছে নাকি মন্দ আছে? গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছেন কিনা? মৃত্যুর আগে তারা তো তওবা করতে পেরেছিলেন কিনা? না পারলে তো তারা অবশ্যই পাকড়াওয়ের শিকার হবে। কবরের আযাবে ফেরেশতার হাতে তারা তো গ্রেফতার হয়ে যাবে। এইরকম ভাবে হতে পারে আজকের শবে বরাত এটাও আমার জীবনের শেষ শবে বরাত, আগামী শবে বরাত হয়তো আমি কবরের বাসিন্দা হয়ে যাব। কবরে এমন সময় একা একা আমি শুয়ে থাকবো, যতই চিল্লাই, যতই ডাকাডাকি করি, কেউ আমার ডাকে সাড়া দিবে না, আমার সন্তানেরাও আমাকে স্মরণ করবে না, সবাই যার যার দুনিয়া নিয়ে, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই কথাটা একবার ভাবেন, যদি ভাবেন তাহলে তওবা করার জন্য আপনার অন্তরটা আল্লাহ তাআলা প্রসারিত করে দিবেন, খুলে দিবেন। তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী শবে বরাত তো দূরের কথা, এই যে সামনে রমজান আসতেছে, এই রমজান পর্যন্তই হায়াত পাইবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে? নাই, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকের রাতটা সঠিকভাবে ইউটিলাইজ করে যান, সঠিকভাবে এই রাতটাকে কাজে লাগায়া যান। যদি কাজে লাগাইতে পারেন, হতে পারে এই রাতের উসিলায় অনন্ত অসীম কাল আখিরাতে আপনার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের রাতটা কাজে লাগায়া যান, আল্লাহর কাছে একটু মাফ চান, আল্লাহর কাছে একটু রোনাজারি করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। দুনিয়ার বাদশা, দুনিয়ার বড় লোক যারা আছে, তাদের অভ্যাস হইল, তাদের কাছে মানুষ যত চায় তারা তত বিরক্ত হয়। কিন্তু একমাত্র বিপরীত হলো আমার মাওলা, আমার আপনার মাওলা, যার কাছে না চাইলে আল্লাহ রাগ করে, আর চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে রাজি আছেন তো? আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শবে বরাতের তাৎপর্য বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।